আমার বেশি ভালো বৌসার অনুভূতি এরকম আর কি। আচ্ছা বউ ছাড়া না আজকে একদিন হবে ইনশাল্লাহ। কেমন লাগছে আপনাদের অনুভূতি? হ্যাঁ খুব ভালো না? আচ্ছা অনেকগুলা তালা লাগানো আছে। ক্রান্তি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই ওকে বকে দিও আর কি। Hello guys, assalamu alaikum. This is Imteaj from the Unity Tubers Altitude with another brand new vlog. অনেক দিন পরে vlog করতে যাচ্ছি আর আজকে কিন্তু এক্সাইটমেন্ট অনেক ভরা নিজের ভিতরে, মানে এক্সাইটমেন্টে ভরা আর কি। তো বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে কলেজের পিকনিকে। এটা কলেজের টি শার্ট, কলেজের জন্য সবার জন্য একই রকমের টি শার্ট সিলিয়েছি। সো দেখা যাক আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায়, আর টাইটেলে তো বুঝেই গেছেন আজকে কোথায় যাচ্ছি। So let's go! So guys, আমরা হচ্ছে এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের চেকপোস্টের মধ্যে আছি। আসলে চেকপোস্টে আছি হচ্ছে একটু দাঁড়িয়েছি হচ্ছে আমাদের আরেকটা বাস আছে। আমরা সর্বমোট 4টা বাস যাচ্ছি, আরেকটা বাস আছে তার জন্য অপেক্ষা করতেছি। তাদের মিউজিক সিস্টেমের ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছে, তো আমরা একটা ব্যাটারি, আমাদের কাছে একটা এক্সপায়ার ব্যাটারি আছে, তাদেরকে একটা দিব। সো আমাদের আমার ব্লগটা উপভোগ করতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে প্লিজ একটা কমেন্ট করে দিবেন। সো দেখতে থাকুন। খেলা হবে। কি অবস্থা, কেমন লাগতেছে? আমার বেশি ভালো বৌসার অনুভূতি এরকম আর কি। আচ্ছা বউ ছাড়া না আজকে একদিন হবে ইনশাল্লাহ। মুরগি বসে আছে। ও পিছনে মরা মুরগি। হ্যাঁ এদিকে কি অবস্থা? সবাই ও মরা মুরগি পিছনে একজন আছে। এই বেন এই জিনা কই তোকে দেখা না একটু তোকে দেখা। তো এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। আমরা দেখছি হচ্ছে প্রকৃতির ডাকে দুইজন ডাক দিয়েছে, তারা হচ্ছে তাদের প্রাকৃতিক কাজ নিবারণ করছে এখানে। কেমন লাগছে আপনাদের অনুভূতি? হ্যাঁ খুব ভালো না? আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা, কেমন লাগতেছে আসলে ট্যুরিংটা? ভালো লাগতেছে। তো রিপন কি অবস্থা, কেমন লাগতেছে? ও অসাধারণ লাগতেছে আজকে। শিওর তো না? আচ্ছা আচ্ছা। তো রমেশ কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো লাগছে। এতক্ষণ ছিল চাপ, ছিল চাপ থেকে মুক্তি পেলাম। আচ্ছা এখন এই প্রকৃতি এমন ভাবে চাপ দিচ্ছে যে মজা নিতে পারতেছে না, আমরা মজা করতেছি। সেটাই, এই জন্যই সে ঘুমাচ্ছিল। এখন প্রকৃতিটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে, যেহেতু আমাদের গাড়ি কিছু জন্য দাঁড়াইছে, এখন মোটামুটি চিলে আসছে পিনিকে। আচ্ছা পিনিকে আসছে। সবাই অনেক চিল মোড়ে। বন্ধু আসি গেছো না? প্যারা নাই, চিল 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 মামা চিল। সো গাইস দীর্ঘ 3 ঘন্টা জার্নির পরে এই মাত্র হচ্ছে নামলাম। কি অবস্থা সবার? এক একজনে বলতেছে তার চাপ পেয়েছে, ব্যাগ পেয়েছে, সবকিছু একসাথে পেয়েছে। তো দেখতে থাকুন।
গাইজ আমরা ঢুকে পড়েছি হচ্ছে রাঙ্গামাটির পলওয়েল পার্কে। আমাদের ট্যুরটা ছিল হচ্ছে পলওয়েল পার্কের, হয়তো থাম্বনেল দেখে তখনই বুঝে গিয়েছেন। তো ফ্রেন্ডস, কেমন লাগতেছে বলো তোমাদের থেকে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো ওদের থেকে নাকি অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছে। আমিও খুব এনজয় করতেছি, আর আপনারাও আমার ব্লগ দেখে এনজয় করেন। তো ইনশাল্লাহ আমরা আরো কিছু জায়গায় ঘুরবো। আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অ্যামেজিং একটা ভিডিও হতে চলেছে, শুনছেন? তো এটাই করতে হবে আপনাদেরকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। ইনশাল্লাহ খুব ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখন একটু ছোট করে সিনেমাটিক শট দেখে ফেলুন। তো আমরা এখানে হচ্ছে লাঞ্চটা সেরে নিচ্ছি। এটা আমাদের পক্ষ থেকে না, এটা আমাদের ক্যাম্পাসের পক্ষ থেকে হচ্ছে রেডি করে দেওয়া হয়েছে আর কি। জাস্ট করবো, সবাই আসলে একসাথে বসে খাওয়া দাওয়াটা শেষ করে নেবো আর কি। তো খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু পুরা পার্কটা ঘোরাঘুরি হবে অ্যান্ড ভিডিও হবে, অস্থির ভিডিও। সো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। সো আমাদের লাঞ্চ শেষ হয়েছে আপাতত। এখন আমরা যাব হচ্ছে ওদিকে, মানে ওদিকটা হচ্ছে যে ঝুলন্ত বৃষ্টি যেগুলো, ওই পারে হচ্ছে লাভ পয়েন্টের দিকে যাব আমরা। তো চলেন দেখে আসি লাভ পয়েন্টটা। তো এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে এখানকার ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ না, এটা হচ্ছে পলওয়েল পার্কের ঝুলন্ত ব্রিজ। তো এই ঝুলন্ত ব্রিজের ছোট্ট একটা সিনেমাটিক শট দেখে ফেলুন। গাইস, এটা নাকি লাভ পয়েন্ট, জানি না কার লাভ পয়েন্ট, বাট এখানে অনেকগুলা তালা লাগানো আছে। ক্রান্তি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই ওকে বকে দিবা আর কি। তো ওই পিছনে দেখেন, এটা নাকি লাভ পয়েন্ট। ওনার নাম বলতেছি, ওরা অনেক চিলমোড়ে আছে। বলতেছি না। তো ঠিক আছে, এনজয় করতে থাকেন। আর এটার একটা ছোট ড্রোন হচ্ছে লাভ পয়েন্টের ছোট্ট একটা সিনেমাটিক শট। আর এখানে দোলনার কিছু সিনেমাটিক শট। এখানে হচ্ছে ইপিজেড থেকে যারা পিকনিকে আসছে, এখানে অনেকেই আজকে পিকনিকে আসছে, তো ওরা একটা কনসার্টের হচ্ছে আয়োজন করছে, সেই আওয়াজই শোনা যাচ্ছে এখন। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কারণ এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন আছে, তো আপনারাও হয়তো শুনতে পারতেছেন। আমি একটু চুপ থাকলে শুনবেন। তো এগুলো আর কি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফ্রেন্ড সবগুলা চিল মুডে আছে, বুঝছেন? তো দেখতে থাকুন। সো গাইজ, আবার উঠে গেছি হচ্ছে বাসে, আর আমরা যাচ্ছি এখন হচ্ছে পর্যটন। সো ওখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ হয়তো দেখতে পাবো আমরা। তো দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন। আর ওখান থেকে চলে এসেছি, জানি না কেমন লাগছে, তবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? রাঙ্গামাটি পলওয়েল পার্ক থেকে আমরা এখন আসছি হচ্ছে পর্যটনে, যেখানে ঝুলন্ত ব্রিজ অবস্থিত। আমরা এখন দেখতে যাব, আপনারাও দেখতে থাকুন, ঠিক আছে? তো চলেন। রমেশ জামা চেঞ্জ করে ফেলছে, এজন্য আমি আর ওকে চিনি না, ঠিক আছে? আমি রমেশকে চিনি না এখন আর, কারণ সে আমাদের জামা চেঞ্জ করে ফেলেছে। তাহলে আমি কেমনে চিনি ওকে? ওকে আমি আর চিনি না, ঠিক আছে না? আপনারাই বলেন। তো কি কেমন লাগছে? অনেকটা ভালো লাগছে, বলার মতো বাহিরে। বলার মতো বাহিরে, বলার মতো বাহিরে। আচ্ছা, বাহুল্য বলবেন। আচ্ছা, যাই হোক। তো ও ভাষা হারিয়ে ফেলেছে, কেমন, ও এতই বেশি ভালো লাগতেছে ওর কাছে।
সো গাইস ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। রাঙামাটি ঝুলন্ত ব্রিজ এখানে আসলে ঢুকতে টিকিট লাগে, বাট আনফরচুনেটলি আমি টিকিটের দামটা বলতে পারতেছি না। আমি হচ্ছে ভিডিওতে উপরে মেনশন করে দিব ভিডিওর উপরে কত টাকা প্রাইস, কারণ এখন বলতে পারতেছি না, কারণ আমরা ওই যে ক্যাম্পাস থেকে এসেছি তো আমাদের কোনো টিকিট লাগে নাই, আমরা এইভাবেই ঢুকেছি। তো আমার পিছনেই দেখতে পারতেছেন হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, আর এই ঝুলন্ত ব্রিজের একটা ছোট ড্রোন শট দেখে ফেলুন। সো গাইজ ঝুলন্ত ব্রিজ তো দেখলেন, কেমন লাগলো জানাই দিবেন, ঠিক আছে? আর হচ্ছে আমরা এখন ঝুলন্ত ব্রিজ দিয়ে একটু পিছনে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আসছি, এখানে এটা একটু উপরে। তো আমরা হচ্ছে যে জাস্ট চারপাশের ভিউটা কেমন লাগে উপর থেকে দেখার জন্য একটু উপরে উঠছি আর কি। তো আপনাদেরকেও একটু ছোট করে দেখাই দিব, আর এরপরে হয়তো আমাদের বিদায়ের পালা, মানে এখান থেকে আমাদের পিকনিকের বিদায়ের পালা। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আর এখন যেখানে যাচ্ছি একটু উপরে সাইডে, দেখি কেমন আছে ভিউটা, আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলেন দেখেন। সো গাইজ উপরে চলে এসেছি, বাট বলেছি না ভিউ কেমন জানি না, বাট আসলেই অস্থির। এটা হচ্ছে এন্ড অফ ঝুলন্ত ব্রিজ, তো লেক সাইড বলা চলে, এটা হচ্ছে সাইড অফ লেক। তো এই লেকের ছোট্ট একটা ভিউ দেখে ফেলেন। সো গাইজ উপরে এসে ঝুলন্ত ব্রিজ থেকে উপরের দিকে এসে এখানে ছোট করে একটা ছোটোখাটো না, মোটামুটি এইখানের পরিসরে মোটামুটি বড় পরিসরে একটা এলাকার, মানে তাদের নিজস্ব এলাকার একটা উপজাতীয় মেলা টাইপের হচ্ছে যে দোকান টোকান আছে। তো এটা একটা ছোটোখাটো মার্কেট বলা চলে ওদের। এখানে তারা নিজেদের বানানো জিনিসপত্রগুলা, তারপরে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আচার, চকলেট এগুলা বিক্রি করে থাকে আর কি, তাদের বানানো শাড়ি টাড়ি এগুলা বিক্রি করে থাকে। তো এই আর কি উপরে এই যে এটা হচ্ছে সেই উপজাতীয় হচ্ছে বাজারটা আর কি, একটু ছোট্ট করে দেখে ফেলো। গাইস আমার রাঙামাটি ট্যুর এখানেই শেষ হচ্ছে, আমাদের পিকনিকের সময়সীমাও শেষ। কল চলে আসছে যে বাসে যাও, সবাই বাসে ফিরে যাও। তো আসলাম তো এখানে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখার জন্য, আমরা দেখে ফেলেছি, প্লাস হচ্ছে যে আমরা একটা পার্কেও গিয়েছি। তো দেখলেন তো সব কিছু যা দেখানো সম্ভব ছিল, আসলে পিকনিকের ভিতরে থেকে সব কিছুই দেখিয়েছি। তো আশা করি মোটামুটি আপনাদেরকে একটু করে দেখাতে পেরেছি, একটু করে না মোটামুটি যা দেখানোর ছিল দেখাতে পেরেছি। আশা করি ভালো লেগেছে আপনাদের থেকে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করে দিবেন যদি নতুন হয়ে থাকেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে থাকার জন্য, ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।